নমস্কার বন্ধুরা, দত্ত গার্ডেনে আপনাদের স্বাগত। অনেকদিন বাদে আবার ভিডিও করতে বসলাম, শারীরিক সমস্যার জন্য করতে পারিনি। ড্রাগন গাছ নিয়ে এসেছি। ড্রাগন গাছকে বসাবো। কীভাবে বসাচ্ছি, আমার এক বন্ধুর বাড়িতে আমি গিয়েছিলাম, সেখান থেকে ওরা বললো এটা ভালো ফলন, একটা নিয়ে যান, লাগাবেন, ছাদেই হোক টবেই হোক লাগাবেন। তাই মাটি আমি প্রথমে মাটি তৈরি করে নিচ্ছি। এই মাটি তৈরিতে লাগে এমনি সাধারণ মাটি, গোবর সার। গোবর সারটা আমার নিচে আছে, আমি আনতে পারিনি, এটা উপরে ছাদে করছি। আমি ভার্মি কম্পোস্ট দেবো, একটু নিম খোল দেবো। হ্যাঁ, এবারে আমি প্রথমে একটু নিম খোল দিলাম। নিম খোল ছড়িয়ে নাও যাতে পোকামাকড়গুলো গাছে না লাগে। এটা নিম খোল দিয়ে নিলাম। এবারে আমি কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। গোবর সারটা দিলে ভালো হতো আরও, কিন্তু গোবর সারটা নিচে পড়ে আছে, আমি আর তুলতে পারিনি। এই দিয়ে দিচ্ছি। আচ্ছা, কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। একটু সর্ষের খোলের গুঁড়ো, ডাস্ট গুঁড়ো পাওয়া যায়, গুঁড়োটা ছড়িয়ে দিলাম। এ হয়ে গেল আমার মাটি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা হচ্ছে ড্রাগন গাছের ডাল কেটে নিয়ে এসেছিলাম। আমি এত বড় লাগাবো না, তাই ছোট ছেটে দেবো। এটাকে ছেটে দিলাম। এটা লাগালেও আবার হয়ে যাবে, খুব ইজি গাছ, কোনো খাটনির ব্যাপার নেই। এবারে আমি এই গ্রো ব্যাগেতেই করবো। এটা গ্রো ব্যাগে ভালো করে হয়ে গেলে পরে আমি বড় টবে প্রতিস্থাপন করবো। গ্রো ব্যাগে আমি মাটি দিতে থাকি। এবার আমি গাছটাকে নিয়ে সোজা বসিয়ে দিলাম। শিকড়গুলো আমি ছেটে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে, সব দিকে যেন সমান যায়। চেপে দিতে হবে। ভালো একটা ড্রাগন জাত, প্রচুর নাকি ফলন হয় এতে। মাটি দেওয়া, যেহেতু এখানটা কেটেছি, একটু ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দেবো। হাতে করে দিতে পারলেই ভালো হয়। ছায়াযুক্ত স্থানে রাখবো, 2 দিন রাখবো। গাছটায় করে জল দিয়ে দিলাম, পূর্ণ ভর্তি করে জল দিয়ে দিলাম। এটাকে আমি এবার দিন 3-4 ছায়াতে সেমি শেডে রাখবো, মানে কিছুটা রোদ থাকবে, কিছুটা ইয়ে। তারপরে 3 দিন বাদে আবার পূর্ণ রোদে বার করে দেবো। এই রোদের মধ্যেই হবে এগুলো, আর কোনো প্রবলেম নেই। মাঝে মাঝে জল দিতে হয় গাছকে, খুব একটা পরিশ্রমের ব্যাপার না, আর গরমের জায়গাতেই হয়।
আচ্ছা, এরপরে কতটা গ্রোথ হলো গাছটা আমি মাসখানেক বাদে আমাদের আবার এই ভিডিওটা দেখাবো কতটা আমার এই গাছগুলো গ্রোথ করলো। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নতুনরা সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দেবেন। নমস্কার।